দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 221 রান করেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। এবং যদি আমরা বলি সেই রান দক্ষিণ আফ্রিকা তুলল মাত্র 17 ওভার 3 বলে তিনটে উইকেট হারিয়ে। ফলে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু ভালো ব্যাটিং করে বড় একটা লক্ষ্যমাত্রা দিয়েও কিন্তু হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। এই ম্যাচে যদি বলি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে হবে এবং ব্র্যান্ডন কিং তার যে 30 বলে 49 রান এবং হেডমায়ারের 42 বলে 75 রান এবং রাদারফোর্ডের 24 বলে 57 রান, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ দলে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 221 রান। এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশব মহারাজ পান 22 রান দিয়ে পান 4টি উইকেট। এবং এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 7 রানের প্রথম উইকেটে পতন হয়, 133 রানের দ্বিতীয়, এবার 142 রানের তৃতীয় এবং 145 রানের চতুর্থ, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 221 রান তোলে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সামনে 222 রানের লক্ষ্যমাত্রা রাখে। যদি এই রান কিন্তু দক্ষিণ আফ্রিকা অনায়াসেই তুলে ফেলার প্রধান কারণ হচ্ছে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরি। কুইন্টন ডি কক এদিন 45 বলে 115 রানের ইনিংস খেলেন, মারেন 6টি 4 এবং 10টি বিশাল ছক্কা। এছাড়াও রয়ান রিকালটন করেন 36 বলে 77 রান। এই দুজনের জুটি কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ও শুরুতেই এইডেন মার্করাম 12 বলে 15 রান করে আউট হয়ে যান। আউট হওয়ার পরে কিন্তু জুটি বাঁধেন এই কুইন্টন ডি কক এবং রিকালটন, এবং তাদের জুটির ফলে কিন্তু দক্ষিণ আফ্রিকা মাত্র 17 ওভার 3 বলে 222 রানের যে লক্ষ্যমাত্রা তা কিন্তু পৌঁছে, অর্থাৎ 17 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে 225 রান তুলে ফেলে অস্ট্রেলিয়া, যার ফলে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে এই জয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। কারণ এর আগের খেলায় আমরা দেখছি এইডেন মার্করাম অধিনায়ক, তিনি রীতিমতো অপরাজিত থেকে দলকে জিতেছিলেন। আর আজ সেই কাজটাই করলেন কুইন্টন ডি কক। 45 বলের 115 রানের ঝকঝকা ইনিংস খেললেন কুইন্টন ডি কক, যার সঙ্গে 6টি 4 এবং 10টি বিশাল ছক্কা। ফলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এই জয়।